তুমি তার জন্য চিকেন বিক্রি করবে? टोटल बजट 300 करोड़, टोटल बजट 300 करोड़ मेरे को। और बेल लगाते मस्जिद बाबरी मस्जिद होगा हुमायूं को थप्पड़ खाने का बाद। নমস্কার। এই মুহূর্তে দেখছিলাম যে ময়দানে গীতা পাঠ এবং সেখান থেকে ঘটে যাওয়া ঘটনা, প্যাটিস বিক্রি, অন্যদিকে বাবরি মসজিদ, আবার কে কোথায় কোন মন্দির তৈরি করছে সেই নিয়ে কম্পিটিশন। এই যে রাজনৈতিক মহলে ধর্ম নিয়ে বিতর্ক বা ধর্ম নিয়ে কম্পিটিশন, এটা কিন্তু লেগেই রয়েছে। মানুষজন বলছে যে বাংলার রাজনীতি কিন্তু বদল ঘটেছে, ধর্মের রাজনীতির দিকে বাংলা এগিয়ে চলেছে। বিভিন্ন মানুষের বিভিন্ন রকম বক্তব্য এবং ঠিক এই মুহূর্তে আত্মপ্রকাশ একটা রাজনৈতিক দল শিক্ষা সমৃদ্ধি পার্টি, তো সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা তিনি বলছেন শিক্ষার কথা, কৃষির কথা। যদিও নতুন রাজনৈতিক দল এই কথাগুলোই বলে, কিন্তু ওনার এই কথা কতটা যুক্তিযুক্ত সেটা জানতে একদম তিনি যেখানে থাকেন তার গ্রামে সেইখানে আমরা চলে যাব এবং দেখব তিনি কি বলছেন। কৃষকদের সাথে তিনি কতটা পরিচিত, মাঠে গিয়ে তিনি কথা বলছেন নাকি ক্যামেরার সামনেই সেই কথা। সরাসরি TV19 বাংলা চলে যাবে সেখানে যে সত্যি তিনি মানুষের পাশে আছেন কিনা। এখন কোথায় যাচ্ছেন আপনি? আমি এখন যাচ্ছি মাঠে, চাষবাস আছে, ব্যবসা বাণিজ্য করি, সব রকম মিলেই চলে আর কি। আমি আমাদের এটা মানে পৈতৃক ব্যবসা যেটাকে বলে কর্ম, আমার বাবা চাষ করেন। এটা হচ্ছে আমার কাকার বাড়ি, আমার ছোটো কাকার বাড়ি। তারপরে বাইরে একটু হাঁটাচলা করে মুখ হাত পা দিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে টিফিন করে নিলাম। টিফিন করে নেওয়ার পরে আমি আবার ওই সকালবেলা মাঠে দিকে আসি। মাঠে এসে একটু ঘোরাঘুরি করে নিয়ে বাবা যে জমিগুলো চাষবাস করে। দেখুন বিষয়টা হচ্ছে সবসময় তো নিজের স্বার্থটা দেখলে হবে না। আমি ভালো আছি, সুস্থ আছি, ঠিক আছে, কিন্তু আমি যখন এই চাষ করি, চাষের বাইরে গিয়ে যখন অন্য কর্ম করি তাহলে ওখান থেকে আমার ইনকামটা আসে। তো এখানে অনেক ঘাটতি যেগুলো আমার ওখান থেকে পূরণ হয়ে যায় এবং আমি আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারি। এখন ধরুন দেখা যাচ্ছে আমি শুধু যদি চাষের উপরেই দাঁড়িয়ে থাকি তাহলে আমার ওই ইনকাম হবে না, কারণ চাষিদের অবস্থা প্রচণ্ড খারাপ। তো আমার একটা মনে হয় যে আমি শুধু ভালো থাকলে তো হবে না, আমার পাশে পরিবেশের বাড়ির আশেপাশে আমার ভাইয়েরা, আমার কাকারা, আরও আমার এলাকার যে সমাজ যারা দিনরাত পরিশ্রম করছে, হাড় ভাঙা খাটুনি খেটে তাদের যে ইনকাম পজিশনটা সেটা কম হচ্ছে, তো সেইটার বিষয় নিয়ে সবথেকে বড় বলার যে জায়গা সেটা হচ্ছে রাজনীতির প্ল্যাটফর্ম। তা আমি ওই কারণে রাজনীতির প্ল্যাটফর্মটাকে আমি বেছে নিয়েছি। আর আমি চাই এই প্ল্যাটফর্মে এসে আমার সমাজের জন্যে, গ্রামের মানুষের জন্যে, পিছিয়ে পড়া যারা মানুষের জন্যে আমি যেন আমার আওয়াজটা সত্যভাবে তুলতে পারি সঠিক জনতার দরবারে। এক কথায় বলা যায় যে মানুষের যে মান, সেই মানটা ধীরে ধীরে যেন ঘাটতি হচ্ছে। এর বিষয়ে যারা রাজনীতি করছে সবাই রাজনীতিবিদরা অন্যান্য সব সেক্টর বিষয় নিয়ে তারা তাদের মধ্যে, কিন্তু অ্যাকচুয়ালি গ্রামীণ উন্নয়ন, সাধারণ মানুষের যে উন্নতিটা হওয়া উচিত সেটা আজকে আমরা 10 বছরের পর বছর কেটে যাচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা অনেক দিন দাবি করেছিলাম যে আমাদের ভাঙড়ে একটা কোল্ড স্টোর হোক, এবং ভাঙড় না পশ্চিমবাংলার সমস্ত জায়গায় বিভিন্ন জায়গায় কোল্ড স্টোর তৈরি হোক, চাষিদের ডেভেলপ হোক। আমরা অনেক দিন থেকে আবেদন করছিলাম বিভিন্ন জায়গায়, বিভিন্ন নেতাদের কাছে, যখন যেরকম সম্ভব হয়েছে, যে কৃষক মানে মৎস্যজীবীদের উন্নতি হোক। দক্ষিণ 24 পরগনার একটা বৃহৎ এলাকায় মৎস্য, তাহলে এই মৎস্য চাষিদের ডেভেলপমেন্টের কথা সেইভাবে উঠছে না, চাষিদের কথা সেইভাবে উঠছে না। আমার সাধারণ গ্রামের যে মা বোনেরা যে হাতের আড়ির কাজগুলো করত, বিভিন্ন যে হাতের কাজ করে বাড়িতে বসে অবসর সময় সেইগুলোকে বাজারে স্বামীরা বিক্রি করে করত, কিন্তু সেই সবগুলোর কীভাবে উন্নতি হবে এসব বিষয়ে খুব বেশি গুরুত্ব নেই। অথচ দেখা যাচ্ছে খেলা, মেলা, IPL, একটা যেন উৎসবের মেজাজে আছি, কিন্তু আসলে মানুষ উৎসবের মেজাজে নেই। এখান থেকে আমার মনে হয়েছে যে কোনো একটা জায়গায়
যে আমাদের মতো সাধারণ ছেলেদেরকে উঠে আসার দরকার, যারা একটু লেখাপড়া জানি, আমরা যারা একটু কষ্ট করে পড়াশোনা করেছি। আমাদের মনে হয় আমাদের এই গ্রামীণ বা অন্যান্য শহরে যেখানেই বলে একটু যারা লেখাপড়া জানে তাদেরকে আগিয়ে আসার দরকার এবং রাজনীতিতেই আসার দরকার। কারণ আমরা যদি না যাই তাহলে আমাদের লোকের সমস্যার সমাধানের কথা বলার লোক কেউ নেই। দেখুন, আমার তো মনে হয় বাংলার যে রাজনৈতিক দল আছে সেই দলগুলোর মধ্যে আমরা দেখতে পাবো যে একটা বাইনারি পলিটিক্স চলছে, হয় একে না হলে ওকে, মানে এরকম একটা পরিবেশ তৈরি হয়ে গিয়েছে। আমার যেটা ব্যক্তিগত মতামত, আমার মনে হয় যে গণতান্ত্রিক দেশে সংবিধান রাইট দিয়েছে রাজনীতি করার, রাজনৈতিক দল গঠন করার। তাহলে যখন সংবিধান অধিকার দিয়েছে এবং অসংখ্য মানুষ রাজনৈতিক দল করে যদি তাদের বক্তব্য তাদের কথা বলতে পারে, সেই সুযোগটা যখন আছে, তাহলে কেন বাইনারি পলিটিক্সে থাকবে? কেন এ না হলে ওকে ভোট দিতাম? আমার তো মনে হয় শুধু আমরা কেন, এরকম আরও অনেক রাজনৈতিক দল আসা উচিত এবং তারা তাদের কথা তুলে ধরুক, মানুষ পছন্দ করে নিক, চুজ করুক যে আমার জন্য কে প্রকৃত কথা বলবে, মানুষ তাকে ভোট দিক এবং বিধানসভায় লোকসভায় পাঠিয়ে তাদের জন্য কথা বলার লোককে পাঠিয়ে তারা উপকৃত হোক। মানুষের পাশে ভাবনাটা এটা তো আমার অনেক আগে থেকেই। আচ্ছা, এই যে একটা নতুন রাজনৈতিক দল শিক্ষা সমৃদ্ধি পার্টি, যার আপনি সম্পাদক, কতটা ফলপ্রসূ হবে, মানে কতটা মানুষের লাভ হবে কি মনে হচ্ছে? দেখুন, আমরা যে দলটা করেছি দলের নাম হচ্ছে শিক্ষা সমৃদ্ধি পার্টি। এই শিক্ষা সমৃদ্ধি পার্টি 30 তারিখে আমরা ওপেনিং করেছি, মানে 30শে নভেম্বর 2025 আমরা 3:30টার সময় আনুষ্ঠানিকভাবে অ্যানাউন্স করেছিলাম। আর আমাদের যে পার্টির যে কর্মকাণ্ড, আমাদের যে পার্টির যে স্লোগান, আমরা যেটাকে নিয়ে মানুষের কাছে আসছি, আমরা শিক্ষা স্বাস্থ্য রোজগার, মানে এসএসপির অঙ্গীকার, এটাই আমাদের মূল স্লোগান। শিক্ষা স্বাস্থ্য রোজগার এসএসপির যে আমাদের মূল স্লোগানটা আছে, এটা মানুষের জন্যে তৈরি করা। অসংখ্য মানুষ কথা বলে, আপনি দেখলেন এখানে চাষিদের সঙ্গে আপনারা কথা বললেন, কি মনে হলো? ওদের কথা আমরা কিন্তু 30 তারিখে বলেছি, আর আপনি আজকে মাঠে এসে শুনছেন চাষিদের ডিমান্ড হচ্ছে, তারা বলতে চাইছে যে আমাদের কোলেস্টোর হোক। তার মানে আমাদের পার্টি যে কথা বলছে মানুষের সঙ্গে প্রত্যেকটা ওয়ার্ডের কানেকশন হয়ে আছে।